আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দোয়া করবেন। আজকে আমি রোমানিয়া এমবেসি পাসপোর্ট কালেকশন করার জন্য যাইতেছি। সো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ মনের আশা পূরণ করে। সো এই রমজান মাসে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ইন্টারভিউর, আবার এই রমজান মাসে আবার পাসপোর্ট কালেকশনের ডেট দিছে। সো আল্লাহ যাতে এই দোয়াটা কবুল করে, যাতে এই প্রবাসীর মুখটা যেভাবে হাসিভাবে ইন্টারভিউ দিতে গেছিলো, হাসিভাবে যাতে আজকে পাসপোর্ট কালেকশন করে নিয়ে আসতে পারি। সো দোয়া করবেন সবাই। তো এমবিসির সামনে গিয়া আপনাদের জানাবো আমার পাসপোর্ট কালেকশন করে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে পজিটিভ যাতে আসে, আমার সব কিছু যাতে পজিটিভ আসে। এটা আমাদের কোম্পানি, হাসি মুখে যাইতেছি। আল্লাহ যাতে আল্লাহ আমার হাসি মুখটা যাতে কবুল করে। রোজাটা মুখে আছে রমজান মাসে, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ডাক কবুল করে। অনেক আশা নিয়ে এই ইউরোপের লেগে পাসপোর্ট জমা দিয়েছি, যে আল্লাহ যাতে আশা পূরণ করে রমজান মাসে। এটা হলো বাঙ্গা কোম্পানি, আমাদের বাঙ্গা কোম্পানি এটা। আমি গ্রাফ দিছি, এই যে 7 মিনিট লাগবে গ্রাফ ডাইতে। এই যে ক্যাশ, এটা আমার মামু, এটা আমার লগে যাইতেছে আজকে। মামুর লগে যাইতেছে লগে কিরা। এই যে রোমানিয়া এমবেসির অ্যাড্রেস, এই যে এটা রোমানিয়া এমবেসির অ্যাড্রেস। 47 রিঙ্গিত লাগবে এখানে যাইতে। এটা বাঙ্গা কোম্পানি। এটা হলো পাগল বাঞ্জা, নেপালি বাঞ্জা, শুধু মাল খায়, দারু খায়, বিয়ার খায়, মদ খায়, সব খায়। এটা হলো এই পাগল। ডাক্তার একটা পাঁচ যারো, তোরা ডাক্তার একটা পাঁচ যারো। डॉक्टर के पास जरो, एक वीडियो करके जाएगा। ये हम लोग का बांगा कंपनी है, 2 नंबर कंपनी। আমার বাপ দাদার আমলের গাড়ি। এটা হলো আমার গেট, কোম্পানির গেট, 3 নম্বর কোম্পানির গেট এটা। তো 3 নম্বর কোম্পানির গেট এখানে, এখানে এই গাড়ি আসবো। হ্যাঁ দেখেন 2 নম্বর কোম্পানির গেট। হ্যাঁ এটা এই পাগল মামু যাবে আমার লগে, পাগল মামু এই রাস্তা আইব কোম্পানি গেট। ওই সামনে একটা সাইনবোর্ড দেখা যায়, এটাও আমাদের কোম্পানি। এই যে আইতে আছে একটা পাগল মামু, আমার গ্রামের পাগল। গেলা উলা উলা করতে যাইতেছে। এটাও আমাদের কোম্পানি, যেটা এটাও আমাদের কোম্পানি। ও সামনে সাইনবোর্ড দেখা যায়, এটাও তোমাদের কোম্পানি, এটাও আমাদের কোম্পানি। মানে এক জায়গার ভিতরে 3টা-4টা কোম্পানি আর কি। ও সামনে হলো মেন রোড। একটা গাড়ি আইতেছে রে, ল্যাম্বরগিনি। মানে একবার ভিডিওটা একটা শুট হইছে। আমার মনে হয় সামনে মনে হয় গাড়িটা আয় বসে, এই গাড়িটা যাবো আর কি, লরির পিছে। লরির পিছে গাড়িটা। হ্যাঁ
এইটাই সামনে গাড়িটাই সিঙ্গেল এন্ট্রি আছে। এটা দিয়ে যাবো রোমানিয়া এমবেসি। এটা আমার মামু যাইতেছে, আছে মামু মামি সকলে। আসসালামু আলাইকুম। ওকে, হলো এই দেশি লোকাল আবাং। Ya. এদেশে গাড়ি চালানো ভালো, অনলাইনে গাড়ি আয় করে মনে করে যে কোনো জায়গায় বেরতে অনলাইনে গাড়ি দেওয়া যায়, আমার কাছে কোনো সমস্যা নেই, সব সেফটি। বাংলাদেশ চোর অনলাইনে গাড়ি থাকলেও মনে করেন যে কি যায়, এটা হাতি করে। এদেশে এটা নাই। Jenis perkhidmatan. Tekan je jenis perkhidmatan. Jenis perkhidmatan. Oh, jenis perkhidmatan. Okey, nak tengok ke apa? তুমি কাগজ জমা দিছ? এটা বাংলাদেশ হাই কমিশনার সব দালালের দলে ন, এনা দালালের দশক। আমি বাস স্ট্যান্ডের সামনে খালি রয়েছি। আমি এখন রোমানিয়া এমবেসির কাছে যাবো আর কি। আমি রোমানিয়া এমবেসির কাছে যাবো এখন। এটা হলো আমাদের বাংলাদেশ হাই কমিশনার, সব দালালের দল। সব ওই যে খালি রয়েছে দেখেন না, সবটি লোক, সবটি দালাল। একটা লোকও ভালো না, সবটি দালাল। শালা করে শালারা রমজান মাসে গাড়িটি দাম লাগছে। অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে পারি না, সত্যি কথা। ভিডিও কিভাবে ভয়েস দেয়, ভয়েসটা আমি জানি না। যেটুকু দেওয়ার সম্ভাবনা আমি এতটুকুই দিয়েছি। আল্লাহ দা কবুল করো, এইটাই আর কি। আমি বেশি একটা ভিডিও করতে পারি না। অ্যাম্বাসাডারের সামনে ভিডিও করে আলো নাই, তাও মনে করেন যে চুরি করে ভিডিও করছি আর কি। অ্যাম্বাসাডারের সামনে তো গার্ড আছে, গার্ডের সমস্যা করে, এই জন্য আর ভিডিও করতে পারি না ভালো করে। সো মোটামুটি যেটুকু করছি আলহামদুলিল্লাহ অনেক ভালোই করছি। গাড়ির লোকের কথা কইছি, গাড়ি বলে 9:30 আগে ঢুকে দেবো না আর কি। ইন্টারভিউ 10টা বাজে আমার। তো দোয়া করবেন সবাই যাতে ইন্টারভিউ যাতে আলহামদুলিল্লাহ ভালো হয়। এটাই আল্লাহর কাছে ইয়া করি, দোয়া করি আল্লাহ যাতে আমার এই ডাকটা কবুল করে। অনেক আশা ভরসা করে আজকে এখানে আইছি আর কি। তো দেখা যাক, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আইছি আর কি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দেখি আল্লাহ কি করে। তো আপনারাও দোয়া করেন যাতে ইন্টারভিউ ভালো হয়, এই জন্য আর কি। এটা আমার রোমানিয়া এমবেসি, হয়ে যায় রোমানের পতাকা উঠতেছে। তো অনেক স্বপ্নে এলাকাটা মাসালা দিলে সুন্দরই, অনেক সুন্দর এলাকা এটা। রোমানিয়া এমবেসিটাও অনেক সুন্দর জায়গার ভিতরে রাখছে, এক গ্রামের দৃশ্য জায়গার ভিতরে আর কি। অনেক সুন্দর একটা এলাকা। তো সামনে কি আর কি, আল্লাহর উপরে ভরসা করে আজকে আইছি আর কি। দেখি আল্লাহ কি করছে, আমার কপালে কি যাচ্ছে। অনেক আশা নিয়ে আইছি, আল্লাহ যাতে এই আশা যাতে পূরণ করে, এই আর কি। আজকে দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পর আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি রোমানিয়ার পাশে পাইছি, ভিসা পাইছি। দোয়া করবেন। অনুভূতিটা কেমন? অনুভূতিটা অনেক ভালো।
আলহামদুলিল্লাহ। আজকে যে ঈদের মতন লাগতেছে নাকি? ঈদের মতো মানে ঈদের থেকে আরো ভালো। স্বাভাবিক স্বাভাবিক মানে সবার ইউরোপ মানে সব ইউরোপ, দেশের মতোই। ইউরোপের বিষয়টা মানে বলা। ইয়ার বাহিরে। ও, যাক আজকে যাক। কারণ ভাই আপনারা তো পুরন মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রোমানিয়ার ইউরোপের স্বপ্ন পূরণ হইল। আজকে আমার রোমানিয়ার ভিসা ফেলেছি। সবাই দোয়া করবেন, আপনাদের দোয়ায় মনে করেন যে আল্লাহ পাক আশা করছে, আশা ইচ্ছা পূরণ করছে, রোমানিয়ার ভিসাটা ফেলেছি। সো আমি এখন রোমানিয়া এমবেসির সামনে আছি। সো ওইখান থেকে একটু দূরে বসি আর কি, সামনে থামান যায় না, সিকিউরিটি গার্ড কাছেও সমস্যা করে, তো এই জন্য একটু সাইডে বসি আর কি। তো এটা হলো আমার মামু আমার সাথে আইছে। আমার মামু আমার ভিসা পাইছে দেখে আমার মামু খুশি। মিষ্টি খাওয়াবি নি মামা মারে? বিরিয়ানি খাওয়া মাছ আজকে বিরিয়ানি খাওয়াবি নি? খাওয়াবি, হ্যাঁ ইনশাল্লাহ। তিন মাসের আগে হুম। খুশিতে মনে করেন যে আর কি পেতাম, খুশিতে আত্মহারা। এখন মিষ্টি নিতাম বেলা আইসি বাঙালি রেস্টুরেন্টের ভিতরে। বাঙালি রেস্টুরেন্টে আইসি। এখন তো রোজা, তো খাওয়া দাওয়া যাইতো না, তো এই জন্য মনে করেন যে রেস্টুরেন্টে আইসি। মনে করেন যে কিছু লোক আছে আমাদের লোকের গিয়ে মনে করেন মিষ্টি মিষ্টি দিয়ে যাবো। এইটাই বিশাল রকম পাইছি, সবার তো খাওয়াই তুই বুঝেন নাই, খাওয়াই মিষ্টিটা খাওয়াই। রোজা রমজানের দিন মিষ্টিটাই মনে করেন যে বেশি, মিষ্টিটাই বেশি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহর কাছে মনে করেন যে এই 9টা দিন যে আল্লাহর কাছে যে কাঁদছি, আর মনে করেন যে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আল্লাহ মনে করেন যে আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ। মনে করেন যে মনের আশা পূরণ করছে। আজকে দীর্ঘ এক বছর পর আমি আজকে মনে করেন যে রোমানিয়ার ইয়াটা পাইছি, ভিসাটা পাইছি। তো দীর্ঘ এক বছর আল্লাহ কবুলটা করছে। যাক, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এটাই চাইছিলাম। হ্যাঁ, এই যে বাংলাদেশের রেস্টুরেন্টে বসে আমরা, বাংলাদেশের রেস্টুরেন্টে। হ্যাঁ, এই যে আমাদের বাঙালি রেস্টুরেন্ট, সব কিছু আছে। ইফতার থেকে শুরু করে মনে করেন পিঠাঘর সব কিছু আছে এই জায়গাটার ভিতরে। এই জায়গার ভিতরে কে আছে এটা আমি জানি না, কিন্তু আইসি পিঠাঘরের ভিতরে নিতাম পাইলা দেখি কী কী আছে এখানে, মিষ্টি মিষ্টি আছে কি না দেখি। এই যে পিঠাঘর, এই যে এটার পিঠাঘরের রেস্টুরেন্ট, ভিআইপি, অনেক সুন্দর রেস্টুরেন্ট এটা। এখানে এর আগে আইছিলাম, আমার ওয়াইফে যখন বিদেশে ছিল তখন আইছিলাম এখানে, ফাইনালি আইছিলাম। আজ কিছু নাই তো, অনেক কিছু পাইতি না তো, কমসে কম এখানে আইছিলাম রেস্টুরেন্ট কিলসিসে ঘুরতে বেলা আর রাইতে এ জায়গাতে আইসি। ওই মিষ্টি নিতাম বেলা আইসি, সবাই মিষ্টি খাওয়াম। আলহামদুলিল্লাহ, ইউরোপের ভিসা পাওয়ার পরে মনে করেন যে আজকে সবার মিষ্টি খাওয়ামো। আর রোজা, সবাই তো রোজা রয়েছে, তো বিকালবেলা ইফতারের সময় সবাইকে রুটি মিষ্টি খাওয়ামো আর কি। আর এটা হলো আমাদের বাঙালি রেস্টুরেন্ট, পিঠাঘর, কুয়ালালামপুরে অবস্থিত।
এগুলা 5 টাকা, এগুলো 5 টাকা, আর এগুলা কিলো 50 টাকা রিঙ্গিত আর কি। মামু হয়েছে না? না না ওই যে এত মিষ্টি খান না দে কতটুকু না আন্দাজ উলি হইব, তাহলে ওইলে হয়েছে পাই দিয়ালাম। এটা দরকার নেই আপনার, বেশি হইলে আপনার কোন বেশি দিয়ে দেন, সমস্যা নেই। ওইখানে ভাই আমরা মাপাই না আপনি আন্দাজে মাপেন। বেশি হলে আমার মামু এই মিষ্টি হাত দিছে, মানে আমার খুশি মনে করতে মামুর মনে করে খুশি হয়ে রয়েছে, মানে মনে হয় ঈদের খুশিটা মামু ফেলিছে। ঈদের খুশি না রে মামু, অনেক একজন একজন করে আনতে গেছে তাইলে সারে। দোকান এখানে ঘড়ি পাওয়া যায়, এই যে মোবাইল ঘড়ি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। আমার মামু হেয়ারফলার লেগে কিনবো। এই যে ভিটা কর, ও তুই বিয়ে করছ তা তার তো ফলাইব করতে কে, সরি। আলহামদুলিল্লাহ ভিসাও পাইছি, আর আবার রহমতের বৃষ্টিও চালু হয়েছে। যাক, ভিসার সাথে সাথে রহমতের বৃষ্টিও চালু হয়ে গেছে। দুটোটাই একসাথে, রহমতের বৃষ্টি আর হলো ভিসা, দুটোটাই রহমতের থেকে আইছে। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ বেশ ভিডিও করে নিই, এটা আমাদের কোম্পানির কাছে। তো আর তো কোম্পানির কোনো দেওয়া হইব না, এই যে আমাদের এক্সট্রা কোম্পানি, ওই যে এক্সট্রা দেওয়া যায়। আলহামদুলিল্লাহ আজকে আই পড়লাম ভিসা নিয়ে কালেক্ট করে। এখন ফ্যাক্টরির সামনে আমি মামার রুমে আইছিলাম মিষ্টি দেওয়ার জন্য, আর ওইখানে ভিডিওতে দেখবেন ওই। তো আমি মিষ্টি আনছি, মামার রুমে দিয়ে গেছি মিষ্টি। এরপরে মনে করেন যে আবার এখানে মামার রুমেতে দিয়ে আমার ফ্যাক্টরির সামনে গেছি, ফ্যাক্টরিতে কাজ করলাম আজকে। আমি তো কাজ করছি, আমি মনে করেন ফ্যাক্টরিতে দেখে মিথ্যা কথা বাড়ি করে বাড়িছে আর কি, রমজান হইতে মিথ্যা কথা করে বাড়ি গেছি। যে আমি ডাক্তারখানা যাইতেছি, তো ডাক্তারখানা যাইতে এই কি আমি তো মনে করেন যে আমি তো আর ফ্যাক্টরিতে কাম ছুটি করে যাইতেছি কিনা না, তো আমি যেতেছি আমার কামে বিতে যাইতেছি। তো আজ 18 বছর ধরে একটা ফ্যাক্টরিতে কাম করি, তো আমার কি একটা ফেসিলিটি নাই যে বাইরে গিয়ে একটু কাজ করে আপনার। ওই সামনে যে ফ্যাক্টরিটা দেখতেছেন, এই ফ্যাক্টরিটা আমাদের। এরপরে সামনে আরেকটা ফ্যাক্টরি, এটা হলো মালাই দেশে, এই দেশি রুম, এই দেশের বাসা, এই দেশের বাসা, এইগুলা এই দেশের বাসা, লোকাল বাসা আর কি, মালাইও। আলহামদুলিল্লাহ রোমানিয়া বিষয়টা পাইছি, সবাই দোয়া করবেন। যা অনেক আসছিলাম, আতঙ্কে আসছিলাম আমি বিষয় হবে না, তাও আল্লাহর রহমতে মনে করেন যে আল্লাহ অশিষ রহমতে আমি বিষয়টা পাইয়ালিছি। যাক আল্লাহ করে বিষয়টা পাইয়ালিছি। সো এই রেলে আমি ওনার করি না, ঘাবড়াই না। তো আমি দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, ঈদের পরেই দেশে যামগা। তো সবাই দোয়া করবেন। আমি ফ্যাক্টরির সামনে বসে, এই ফ্যাক্টরিটা এই যে আমাদের সাইনবোর্ড ফ্যাক্টরি। তো আমি ফ্যাক্টরির ভিতরে বসে অনেক ফ্যাক্টরি যামগা কাম করতে পারলাম।